আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য গণিতের দ্বিতীয় অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করব। তোমরা সবাই জানো যে আমাদের গণিত থেকে কিন্তু 10টি বহু নির্বাচনী প্রশ্ন আসবে। তো প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু কোনো বড় প্রশ্ন আসবে না, শুধু বহু নির্বাচনী প্রশ্ন আসবে বা সংক্ষিপ্ত শূন্যস্থান এগুলো আসবে। তো দেখো দ্বিতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে, সমাপনী পরীক্ষায় বা বৃত্তি পরীক্ষায়। 1 নম্বর দেখি, 2 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 200-কে গুণ করলে গুণফল 19,800 হবে। এটা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় 2015 সালে এসেছে। তোমরা দেখো তোমাদের উত্তর কোনটা হচ্ছে, সবাই কমেন্ট করে জানাও। তো এখানে বলছে 2 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 200-কে গুণ করব। তার মানে আমরা কি করব, 200-কে গুণ করব, একটা সংখ্যা দিয়ে 200-কে গুণ করলে কত হবে গুণফল? 19,800। তাহলে আমাদের এখানে দেখো, আমরা তো জানি যে গুণের প্রথমটা গুণ্য তারপর গুণক, তার মানে এখানে আমাদের গুণক বের করতে বলেছে। তো আমরা গুণক বের করার কি সূত্র জানি? গুণক অথবা গুণফল দুইটাই বের করতে হয় কি করে? ভাগ করে। সূত্র এরকম, গুণক সমান গুণফল ভাগ গুণ্য। তাহলে আমরা এখন ভাগ করি, তার মানে গুণফলকে ভাগ করতে হবে গুণ্য দিয়ে। তার মানে এখানে কত হবে? 19,800 ভাগ কত? 200। তাহলে আমরা যে সহজ পদ্ধতিতে যেভাবে ভাগ করি, শেষের দুইটা শূন্য বাদ দিই, এখানে দুইটা শূন্য এখানে দুইটা শূন্য, তাহলে এখানে কত হইল? 198 ভাগ 2। আমরা সহজেই বলতে পারি এটা কত হবে? 99। তার মানে উত্তর আমাদের কত? 99। এভাবে করতে হবে সেটা না, আমি তোমাদেরকে বুঝাইলাম, ঠিক আছে? তোমরা যদি বুঝতে পারো যে এই 19,800-কে 200 দিয়ে ভাগ করলেই ফলাফল বের হয়ে যাবে, খুব সুন্দর ভাগ করবা, ঠিক আছে? ওকে। 2 নম্বর, নিচের কোনটি সঠিক? 17 সালে এসেছে এটা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়। এখানে দেখো সূত্র আছে। 1 নম্বর আছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল ভাগ ভাগশেষ। এটা হবে না, কারণ এখানে ভাগ আছে, যদি যোগ হইতো তাহলে হইতো। তারপরে কি বলেছে? ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল, এটাই তো সঠিক। নিচের গুলো সঠিক হওয়ার কথা না, একটা তো সঠিক আমরা পেয়ে গেছি। তাহলে নিচের কোনটি সঠিক? খ নম্বর। সূত্রগুলো কিন্তু মুখস্থ করতে হবে, তাছাড়া কিন্তু এটা পারবে না। 3 নম্বর, নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য সমান কি? এখন নিঃশেষে বিভাজ্য কি আর নিঃশেষে বিভাজ্য না হলে কি হয়? নিঃশেষে বিভাজ্য হলে ভাগশেষ থাকে না, আর না হলে ভাগশেষ থাকে। নিঃশেষে বিভাজ্য হলে ভাগশেষ থাকে না, না হলে ভাগশেষ থাকে। তাহলে এখানে যেহেতু নিঃশেষে বিভাজ্য হয়েছে, ভাগশেষ থাকবে না। তাহলে ভাজ্য সমান কি, অর্থাৎ ভাজ্যের সূত্র কি? আমরা জানি ভাজ্য সমান কি, নিঃশেষে বিভাজ্য না হলে, হলে কি, না হলে না, তো হলে বলেছে। ভাজ্য সমান কি? ভাজক গুণ ভাগফল, ভাজক গুণ ভাগফল, ঠিক না? ভাগশেষ না থাকলে ভাজক গুণ ভাগফল। তাহলে এখানে দেখি তো, ভাজক গুণ ভাগফল প্রথমটাই মিলে গেছে। তাহলে নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য সমান কি? ভাজক গুণ ভাগফল। 4 নম্বর, নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে কোনটি সঠিক? এখানে কয়েকটা সূত্র দেওয়া আছে, ভাগফল, ভাজক, ভাজ্য, ভাজ্য। নিঃশেষে বিভাজ্য বলেছে আবার, তার মানে ভাগশেষ থাকবে না। তাহলে ভাগফলের সূত্র বিয়োগ আছে, হবে না। ভাজকের সূত্র বিয়োগ আছে, হবে না। ভাজ্যের সূত্রে এটা তো ঠিক, এটা ঠিক না। তাহলে ভাজ্য সমান কি? ভাজক গুণ ভাগফল। আমরা যদি সূত্র জানি তাহলে এই অঙ্কগুলো ইজিলি আমরা করতে পারবো। তারপরে খেয়াল করো, 334টি আম 15 জনের মধ্যে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে? ভাগ করি, 15 দিয়ে 334কে ভাগ করো, কত হবে? 30। এখানে 3, এখানে 4, আবার কত হইলো? 2, 30, 4। তাহলে কয়টি আম অবশিষ্ট থাকবে? কি বলেছে? কয়টি আম অবশিষ্ট থাকবে। কয়টি পেলাম? 4টি। কয়টি? 4টি। ইজি এগুলো। 6 নম্বর, 5টি আমের দাম 75 টাকা হলে একটি আমের দাম কত? এই যে 5 দিয়ে 75কে ভাগ করো, কত হচ্ছে? 15 টাকা। একটি আমের দাম কয় টাকা হচ্ছে? 15 টাকা।
7 নম্বর, কোনো ভাগ অঙ্কে ভাজ্য 20,150 এবং ভাজক 1000 হলে ভাগশেষ কত? তো এখানে খেয়াল করো, আমরা যখন 100, 1000, 10, 10,000 অর্থাৎ একের পরে শূন্য দিয়ে ভাগ করব। আমি আবারও বলছি, একের পরে শূন্য যদি থাকে ভাজকে, তাহলে খুব সহজেই আমরা এটার হলো ভাগফল এবং ভাগশেষ আমরা বের করতে পারি। তাহলে এখানে কি ভাজ্য আমার হলো 20,150 আর ভাজক কত? 1000। এখানে আমরা খেয়াল করব প্রথমে যে একের পরে কয়টা শূন্য, এখানে একের পরে 3টা শূন্য। তাইলে এই যে ভাজ্য আছে, ভাজ্যের শেষের 3টা হলো ভাগশেষ। শেষের 3টা কি? 3টা অঙ্ক হলো ভাগশেষ, আর বাকি যেটা থাকে সেটা হলো কি? ভাগফল। আমি মনে হয় বুঝাইতে পারছি। ঠিক আছে, এইখানে একের পরে যে কয়টা শূন্য থাকে, এইখানে আমাদের ভাজ্যে এসে শেষের সেই কয়টা অঙ্ক হলো ভাগশেষ, আর এই যে কয়টা অঙ্ক বাকি থাকে এটা হলো ভাগফল। তাহলে এখানে আমাদের বলেছে ভাগশেষ কত? ভাগশেষ হলো 150। কত? 150। আমরা ভাগ না করেও এটা কিন্তু বলে দিতে পারি, এটার ভাগফল হলো 20, ভাগশেষ 150। পরেরটাতে দেখো এখানে কি বলেছে, 99,000কে 10 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? ওকে, 99,000। আমরা একটু আগে যে নিয়মটা শিখলাম সেই নিয়মেই করি। একের পরে একটা শূন্য আছে, তার মানে শেষের একটা অঙ্ক, এটা কি? ভাগশেষ। এটা কি? ভাগশেষ। আর এই যে বাকি যে অঙ্কগুলো আছে এটা কি? ভাগফল। তাহলে আমাদের বের করতে বলেছে ভাগফল কত। তাহলে ভাগফল হচ্ছে 9,900 আর ভাগশেষ শূন্য। তাহলে আমাদের বলেছে ভাগফল কত? 9,900। তাহলে একের পরে একটা শূন্য আছে, তাহলে একটা ঘর বাদে যা থাকবে সবই আমার ভাগফল। 9 নম্বর, দেখো এখানে 93,500 ভাগ 100। তাহলে একের পরে 2টা শূন্য, তাহলে শেষের 2টা অঙ্ক বাদে যা থাকবে সেটা আমার ভাগফল, তার মানে ভাগফল হলো 935। 10 নম্বর, 55,000কে 10 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? সিম্পল। দেখো এগুলো কিন্তু সালে এসেছে, আমি যে বানায় দিচ্ছি তা না, এগুলো বিভিন্ন সময় সালে এসেছে। ওকে, 55,000কে কত দিয়ে ভাগ করব? 10 দিয়ে। তাহলে একটা শূন্য আছে, তাহলে একটা শূন্য, এই যে বাদ দিলে কত হবে? 5,500। কত হবে? 5,500। আশা করছি তোমরা এটা খুব সুন্দর করে করতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।